জয় যিশু। আজ পুনরুত্থান কালের পঞ্চম রবিবার। প্রথম পাঠ শিষ্যচরিত 6 অধ্যায় 1 থেকে 7তম পদ। 7 জন ধর্মপ্রাণ ভক্ত প্রেরিতদের সহকারী রূপে মনোনীত হলেন। সেই সময় শিষ্যদের সংখ্যা যখন ক্রমে বাড়ছিল, তাদের মধ্যে তখন গ্রিক ভাষী ইহুদিরা হিব্রু ভাষীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলতে লাগল যে দৈনিক সাহায্য দানের ব্যাপারে তাদের বিধবাদের নাকি উপেক্ষা করা হচ্ছে। তাই 12 জন প্রেরিতদূত তখন শিষ্যমণ্ডলীর একটি সভা আহ্বান করে বললেন, ঈশ্বরের বাণী প্রচার ফেলে রেখে খাদ্য পরিবেশনের কাজে ব্যস্ত থাকা আমাদের উচিত নয়। সুতরাং তোমাদের মধ্য থেকে তোমরা এখন এমন 7 জনকে বেছে নাও ভাই, যাদের সুনাম আছে, যারা সুবিবেচক এবং যারা পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ। আমরা বরং তাদেরই হাতে এই কাজের ভার তুলে দেব, আর আমরা নিজেরা ধ্যান প্রার্থনা নিয়ে থাকব এবং বাণী প্রচারের কাজেই মন দেব। মণ্ডলী সকলেই এই প্রস্তাবে সায় দিল। তারা তখন বেছে নিল স্তেফানকে। ইনি ছিলেন খ্রিস্ট বিশ্বাসে প্রবুদ্ধ, পবিত্র আত্মার প্রেরণায় অনুপ্রাণিত এক মানুষ। তাছাড়া তারা বেছে নিল ফিলিপ, প্রখোর্স, নিকানোর, তিমন, পারমেনাস এবং আন্থিওক নগরের নিকোলাসকে। আগে ইনি ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। মণ্ডলীর লোকেরা প্রেরিতদূতের সামনে তাদের নিয়ে এলো। প্রেরিতদূতেরা তখন কিছুক্ষণ প্রার্থনা করে তাদের ওপর একবার হাত রাখলেন। এরপর ঈশ্বরের বাণী আরও ছড়িয়ে পড়তে লাগল এবং জেরুসালেমে শিষ্যদের সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে লাগল। এমনকি অনেক ইহুদি যাজকও তখন খ্রিস্ট বিশ্বাসের প্রতি আনুগত্য স্বীকার করলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 33, 1 থেকে 2 পদ, 4 থেকে 5 পদ, 18 থেকে 19তম পদ। ধো প্রভু, পূর্ণ করো প্রাণের আশা তোমার করুণা দানে। ধার্মিকজন যারা ভগবানের সম্মানে হর্ষধ্বনি করো। সত্যনিষ্ঠ মানুষের মুখে তার স্তুতি শোভা পায়। ভগবানের গুণগান করো সেতারের ঝংকারে। দশত্রন্তি বিনায় তাকে শোনাও সামগান। ন্যায় নির্ভর ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি। ধার্মিকতা ও ন্যায় নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি, তাকে সম্ভ্রম করে যারা, তার কৃপা প্রত্যাশী যারা। তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। দ্বিতীয় পাঠ প্রেরিত পিতরের প্রথম ধর্মপত্র 2 অধ্যায় 4 থেকে 9তম পদ। তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি। প্রিয়জনেরা, তোমরা এখন তার কাছে এসো। তিনি সে জীবন্ত প্রস্তরটি, যা মানুষের কাছে উপেক্ষিত অথচ ঈশ্বরের কাছে মনোনীত, মহামূল্যবান। এখন তোমরাও জীবন্ত যত প্রস্তরেরই মতো নিজেদের নির্মিত হতে দাও এক আধ্যাত্মিক মন্দির রূপে।
তাহলে তোমরা হয়ে উঠবে এক পবিত্র যাজক সমাজ। তোমরা তখন এমন আধ্যাত্মিক যজ্ঞ উৎসর্গ করতে পারবে যা যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। শাস্ত্রে তো এই কথা রয়েছে, এই দেখো সিয়নে আমি স্থাপন করছি একটি প্রস্তর, মনোনীত মহামূল্যবান একটি সংযোগ প্রস্তর। তার উপর বিশ্বাস রাখবে যে মানুষ, তাকে লজ্জা পেতে হবে না কোনো দিন। তাই তোমরা বিশ্বাসী যারা, সেই প্রস্তরটি তোমাদেরই পক্ষে মহামূল্যবান। কিন্তু অবিশ্বাসী যারা, তাদের বেলায় শাস্ত্রে বরং এই কথা বলে, গৃহ নির্মাতারা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল, সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। শাস্ত্রে আবার এই কথাও বলে, সেই প্রস্তরটি হয়ে উঠেছে এমনই এক প্রস্তর, মানুষের যা ঘটাচ্ছে স্থলন, এমনই এক শিলা, মানুষের যা ঘটাচ্ছে পতন। তারা ঐশ্ববাণী মানে না বলেই তাদের স্থলন ঘটে। এ তো তাদের নির্ধারিত পরিণাম। তোমরা কিন্তু এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি, একান্তভাবে ঈশ্বরেরই আপন জাতি। তোমরা এই জন্যেই মনোনীত, যাতে তোমাদের যিনি অন্ধকার থেকে তার অপরূপ আলোকে আহ্বান করেছেন, তার সমস্ত মহাকীর্তির কথা তোমরা যেন প্রচার করতে পারো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার কাছে যেতে পারে না। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 1 থেকে 12তম পদ। আমি পথ, আমি সত্য, আমি জীবন। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে, তেমনি আমাতেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে। যদি না থাকতো, তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্যে একটি থাকবার জায়গার ব্যবস্থা করতে যাচ্ছি, আর সেখানে গিয়ে তোমাদের জন্যে সেই জায়গার ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছেই নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি তোমরাও যেন সেখানেই থাকতে পারো। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার পথ তোমাদের তো জানাই আছে। তখন টমাস বললেন, প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাবার পথটাই বা জানব কেমন করে? যিশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে সত্যি জানতে, তাহলে আমার পিতাকেও তোমরা জানতে। আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেই পেয়েছ তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু, পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা। যিশু তাকে বললেন, সে কি? আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গে রয়েছি, অথচ তুমি তবুও আমাকে চেনো না ফিলিপ? আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে। তাহলে এ কথা তুমি বলছো কি করে যে পিতাকে একবার দেখিয়ে দিন?
তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছেন? আমি তোমাদের যা কিছু বলি তা তো নিজে থেকেই বলি না, বরং আমার পিতা যিনি আমার মধ্যেই রয়েছেন তিনি তার নিজের যত কাজ এইভাবে করে থাকেন। আমাকে বিশ্বাস করো, আমি পিতার মধ্যে রয়েছি আর পিতা আমার মধ্যে আছেন। আর অন্য কারণে না হোক, অন্তত সেই সমস্ত কাজের জন্যেই তা বিশ্বাস করো। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে আমাকে বিশ্বাস করে আমি যে সমস্ত কাজ করি সেও ঠিক তাই করবে, এমনকি তার চেয়েও বড় কাজ সে করবে, কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।